বিমান দুর্ঘটনার 12 দিন পর খুলল মাইলস্টোন, তবে হবে না ক্লাস বা পরীক্ষা। মাইলস্টোনের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল শনিবার সন্ধ্যায় এক বিবৃতিতে জানান, শিক্ষার্থীদের মানসিক স্বস্তি নিশ্চিত করা এবং ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনাই এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য। বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনার 12 দিন পর আজ রোববার খুলছে রাজধানীর উত্তর এলাকায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। তবে পুনরায় শিক্ষা প্রতিষ্ঠান চালু হলেও আজ কোনো নিয়মিত ক্লাস বা পরীক্ষা হবে না। দিনের শুরুতে নিহতদের স্মরণে একটি অনুষ্ঠানের আয়োজন করে কর্তৃপক্ষ। এদিন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের উপস্থিত দেখা গেল কারো মুখে নেই হাসি, আছে চাপা কান্না। মাথার উপর দিয়ে বিমান গেলে এখনো ভয় আর আতঙ্কের কথা বলেন অভিভাবকরা, জানান আতঙ্কের কথা। বিমান বিধ্বস্ত হওয়া সেই ভবনটির সামনে দাঁড়িয়ে ভয় আতঙ্কের কথা জানান অভিভাবকরা। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি আর চান না তারা। ভয়াবহ বিমান দুর্ঘটনার পর টানা তৃতীয় দফায় ছুটি শেষে আজ রোববার 3রা আগস্ট সীমিত পরিসরে খুলছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। তবে প্রথম দিন কোনো পাঠদান কার্যক্রম পরিচালিত হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল শনিবার সন্ধ্যায় এক বিবৃতিতে জানান, শিক্ষার্থীদের মানসিক স্বস্তি নিশ্চিত করা এবং ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনাই এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য। তিনি আরও জানান, কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সহায়তার জন্য বর্তমানে কাউন্সেলিং কার্যক্রম চালু রয়েছে। পাশাপাশি বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে পরিচালিত একটি চিকিৎসা ক্যাম্পে শারীরিক ও মানসিক পরামর্শ দেওয়া হচ্ছে। আমাদের এখানে যেমন অস্থায়ী মেডিকেল ক্যাম্প আছে, তাদের পরামর্শ, আমাদের নিজস্ব মেডিকেল টিম আছে এবং এই বিষয়ে যারা বিশেষ অভিজ্ঞতা আছে বা বিজ্ঞ যারা, তাদের মতামতের ভিত্তিতে আমরা পরবর্তী সিদ্ধান্ত নিব। শ্রেণী বা তারপরে যারা নিম্ন মাধ্যমিক যাদের আছে তাদের আমাদের এই দিয়াবাড়ি শাখায় এখনও কোনো কার্যক্রমের ব্যাপারে আমাদের কোনো সিদ্ধান্তে আমরা যেতে পারিনি, কারণ এখানে অনেকগুলো বিষয় আছে, অনেক কর্তৃপক্ষের সাথে জড়িত, তাদের মতামত, অভিভাবকদের মতামত ইত্যাদি মতামতের উপর আলোচনার প্রেক্ষিতে আমরা এটা সিদ্ধান্ত নিব। তবে আমাদের এই সপ্তাহে হয়তো তাদের ব্যাপারে আমরা কোনো এখনও শ্রেণী কার্যক্রমে যাওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়নি। তবে আমাদের কার্যক্রম চলছে যে আমরা কিভাবে আমাদের যে শিখন ক্ষতি এগুলো পুষিয়ে নিতে পারি, বা আমাদের শিক্ষার্থীরা যে একটা মানসিক সংকটের মধ্যে আছে তাদের মানসিক পুনর্গঠনের জন্য এবং তাদের স্বাভাবিক শিক্ষা জীবনে ফিরে আসার জন্য যে সমস্ত বিষয়গুলো নির্ধারিত হবে, সমর্থন দরকার, সেগুলো আমাদের অভিভাবকদের সাথে, আমাদের প্রত্যেক শ্রেণী শিক্ষক বা বিষয় শিক্ষকদের সাথে প্রতিনিয়ত অভিভাবকদের সাথে কথা হচ্ছে, অভিভাবকরাও আসছে, তারা তাদের মতামত দিচ্ছে। সেই সমস্ত মতামতের ভিত্তিতে আর যে মেডিকেল অ্যাসিস্ট্যান্টসগুলো আছে তাদের যে পরামর্শ, এই সমস্ত কিছু মিলিয়ে আমরা সিদ্ধান্তে যাব আর কি। বিশেষ করে নিম্ন মাধ্যমিক আপাতত 5 তারিখ পর্যন্ত ডিসিশন আছে, 5 তারিখ পর্যন্ত তাদের ক্লাস হচ্ছে না। সামিয়া সুলতানা, হার্ড নিউজ।